দক্ষিণবঙ্গ জুড়ে ফের জোরালো ঝড় বৃষ্টির পূর্বাভাস ঘিরে বাড়ছে উদ্বেগ। দিনের শেষে রাত নামতেই আবহাওয়ার আচরণ আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় সাধারণ মানুষ থেকে প্রশাসন সব মহলেই সতর্কতা জারি করা হয়েছে। আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দফায় দফায় ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে বলেই পূর্বাভাস। এর জেরে একদিকে যেমন গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে, অন্যদিকে বজ্রপাত, দমকা হাওয়া আর ভারী বৃষ্টিকে কেন্দ্র করে বাড়ছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি ওপরের বায়ুমণ্ডলে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাব থাকায় বায়ুমণ্ডল অস্থির হয়ে উঠেছে। সেই কারণেই সন্ধ্যের পর থেকে রাতের দিকে কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের আবহাওয়া মূলত কালবৈশাখীর বৈশিষ্ট্য বহন করছে। তবে এবারের ঝড়ের বিস্তার অনেক বেশি এলাকা জুড়ে হতে পারে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাগুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। ফলে গাছ পড়ে যাওয়া, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা কাঁচা বাড়ির ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কালবৈশাখীর প্রভাব সাধারণত বেশি দেখা যায়। পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রামের মতো জেলায় শুষ্ক গরমের পরে আচমকা কালো মেঘ জমে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার নতুন নয়। তবে এবারের আবহাওয়ার বিশেষত্ব হলো দিনের পাশাপাশি রাতের দিকেও ঝড়ের সক্রিয়তা বেশি থাকতে পারে। আবহাওয়া দপ্তরের মতে রাতের বেলা বায়ুমণ্ডলের আর্দ্রতা আরও বেড়ে যাওয়ায় বজ্রগর্ভ মেঘ দ্রুত শক্তি সঞ্চয় করছে। ফলে মাঝরাতে আচমকা প্রবল দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও আজ রাত থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের আশঙ্কা রয়েছে। শহরের সন্ধ্যের পর থেকেই আকাশ মেঘলা হতে পারে এবং গভীর রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে অফিস ফেরত মানুষ, রাতের যাত্রী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতায় গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া ছিল। দিনের বেলা রোদ থাকলেও বিকেলের পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করেছিল। আবহাওয়াবিদদের মতে এই পরিস্থিতি ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। যদিও আগামী দুদিনের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবুও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলোতে আগামী আরও দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এই জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি মানেই নতুন করে ধসের আশঙ্কা। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের বিভিন্ন পাহাড়ি রাস্তায় বৃষ্টির ফলে ভূমিধসের ঝুঁকি বেড়ে যেতে পারে। পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি নদী, ঝর্ণাগুলোতে জলস্তর বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চা বাগানের অঞ্চলগুলোতে এর প্রভাব পড়তে পারে। যদিও বৃষ্টি গরম থেকে স্বস্তি দেবে, তবুও অতিরিক্ত বৃষ্টিতে চা শিল্পে কাজ ব্যাহত হবার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের ওপর একটা ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় এলাকাতেই অস্থির আবহাওয়া তৈরি হয়েছে। প্রাক বর্ষার সময় এ ধরনের পরিস্থিতি অস্বাভাবিক নয়, তবে এবারে ঝড় বৃষ্টির বিস্তার তুলনামূলকভাবে বেশি। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ পর্যন্ত সমুদ্রে ঝোড়ো হাওয়া এবং উত্তাল পরিস্থিতির আশঙ্কা রয়েছে। ফলে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। যারা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে সমুদ্র উত্তাল থাকলে ছোট মাছ ধরার ট্রলারগুলো দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে। তাই কোনো রকম ঝুঁকি না নেওয়ার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে। দীঘা, মন্দারমণি, তাজপুর বা ফ্রেজারগঞ্জের মতো সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও প্রশাসন নজরদারি বাড়িয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রেও সতর্ক করা হচ্ছে, কারণ ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা আচমকাই বেড়ে যেতে পারে।
আর এই ঝড় বৃষ্টির আবহে স্বস্তির খবরও রয়েছে। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রয়েছে। ফলে গত কয়েক সপ্তাহের তীব্র গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। আবহবিদদের মতে আগামী কয়েকদিনেও তাপমাত্রা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। যদিও ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছতে পারে, তবুও তা স্বাভাবিকের নিচেই থাকার সম্ভাবনা বেশি। এর ফলে একদিকে যেমন গরম কম থাকবে, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে এই সময় বজ্রপাতের ঝুঁকিও অত্যন্ত বেশি। তাই ঝড় বৃষ্টির সময় খোলা মাঠ, বড় গাছের নিচে বা জলাশয়ের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মোবাইল ফোনের ব্যবহার, বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ করা বা ধাতব জিনিসের সংস্পর্শে আসার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। গ্রামাঞ্চলে কৃষকদের জন্য এই আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে বৃষ্টি চাষের পক্ষে উপকারী হলেও প্রবল দমকা হাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আম, লিচু এবং অন্যান্য ফলের বাগানে ক্ষতির সম্ভাবনা বাড়ছে। অনেক জেলায় কৃষি দফতর ইতিমধ্যেই কৃষকদের সতর্ক থাকতে বলেছে। শহরাঞ্চলেও সমস্যা কম নয়। কলকাতা এবং শহরতলির বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমার প্রবণতা রয়েছে। ফলে রাতের দিকে প্রবল বৃষ্টি হলে রাস্তা জলমগ্ন হবার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট বা গাছ পড়ার ঘটনাও ঘটতে পারে। পুরসভা এবং বিদ্যুৎ দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এখনই বর্ষা না এলেও প্রাক বর্ষার এই সক্রিয় আবহাওয়া আগামী কয়েকদিন বজায় থাকবে। কালবৈশাখীর এই দফায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কোনো না কোনোভাবে প্রভাবিত হতে পারে। বিশেষ করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আবহাওয়ার আচরণ দ্রুত বদলে যেতে পারে। তাই সাধারণ মানুষকে নিয়মিত আবহাওয়ার আপডেট নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরও পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রয়োজনে জরুরি পরিষেবা সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলার প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সামগ্রিকভাবে বলা যায় আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া অনেকটাই ঝড় বৃষ্টি নির্ভর হতে চলেছে। গরম থেকে স্বস্তি মিললেও ঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়ার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে রাতের দিকে আবহাওয়ার দ্রুত পরিবর্তন বিপদের কারণ হতে পারে। তাই অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনো, সতর্ক থাকা এবং প্রশাসনিক নির্দেশ মেনে চলাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ। রাতের দিকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এবারের বৃষ্টির অনেকটাই বেশি এমনও পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তাপমাত্রার পারদে বৃষ্টি এক ধাক্কায় অনেকটা নামিয়ে দিচ্ছে বলেও খানিকটা স্বস্তি দিচ্ছে এই বৃষ্টি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।